ছাগল বাঁধে, এটা কোনো স্কুল? প্রাইমারি স্কুলগুলোতে গরু ছাগল বাঁধে। আচ্ছা, স্কুল চলাকালীন কি গরু ছাগল বাঁধে? স্কুল যখন বন্ধ ছিল অনেক মানে গেট ঠেট ইয়ে করে মাঠাল ভাঙে আসেনে ইয়ে করে। প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতে 12 মাসিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আজকে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছে। তার জেরেই এখানকার ছাত্রছাত্রী অভিভাবকরা এখানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো। তার পাশাপাশি তাদের অভিযোগ এই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ ভাঙা অবস্থায় রয়েছে, ফ্যান নেই, শৌচালয়ের ব্যবস্থা সঠিকভাবে নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। নানা অভিযোগ তুলে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। যদিও প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সেগুলি মেরামতি করা হবে। আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। কি হয়েছে, কি জন্য বিক্ষোভ? মানে কেন কেন পড়ে গেল? এত গরমের মধ্যে না আমাদের ক্লাসের মধ্যে কোনো ফ্যান ট্যান ছিল না। আচ্ছা, স্যার পানিও জল ছিল না, কোনো ছিল না স্যার। তার জন্য সবাই অসুস্থ পড়েছে। যখন আমরা হেডমাস্টার এখানে আসে, হেডমাস্টার আমার গালি দেখলে একটা থাপ্পড় মেরে দেবো, যাবি এখান থেকে। মানে অসুস্থ কথা যখন জানালে তখন কি বললো? ঠিক অসুস্থ যখন জানালাম তখন কিছুই বললো না। আমাদের ছাত্ররা ওকে নিয়ে গেছিল সিতাই হসপিটাল নিয়ে গেছিল। ওখানে চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ স্যার, চিকিৎসা করে নিয়ে এসেছে। কটা নাগাদ এই ঘটনাটা? মানে একটা সময় কতজন অসুস্থ হয়েছে? সবাইকে কি সিটাই নিয়ে যাওয়া হয়েছে? অনেকক্ষণ নিয়ে গেছে, কেউ নিয়ে গেছে, কেউ নিয়ে যায় নাই। তাদের নাম জানা আছে? নাম ছিল, নাম মনে ছিল না। আচ্ছা, বিদ্যালয়ে আর কি কি সমস্যা রয়েছে তোমাদের? আমাদের বিদ্যালয়ে কোনো ফ্যান ট্যান ছিল না। মানে ফ্যানটা যে মানে আসে তা শো দেখবার জন্য, কোনো চালু হয় না। আমাদের কোনো বাথরুম টাথরুম কিছু নেই। আমাদের ক্লাসগুলো দেখো কেমন হচ্ছে না। ক্লাস যখন মানে বৃষ্টি আসে না, যখন হচ্ছে না ক্লাসের মধ্যে পানি পড়ে, আমরা কোনো ভালো মতো ক্লাস করতে পারি না। কতদিন ধরে ফ্যান নেই বিদ্যালয়ে? যখন এই স্কুলে ভর্তি হলাম তখন থেকে এই মতনই ছিল স্কুল। আচ্ছা, আর স্কুলে আর কি সমস্যা রয়েছে? স্যার স্কুলে মানে অনেক সমস্যা এসেছে স্যার। গরু ছাগল বাঁধে, এটা কোনো স্কুল? প্রাইমারি স্কুলগুলোতে গরু ছাগল বাঁধে। আচ্ছা, স্কুল চলাকালীন কি গরু ছাগল বাঁধে? স্কুল যখন বন্ধ ছিল অনেক মানে গেট ঠেট ইয়ে করে মাঠাল ভাঙে আসেনে ইয়ে করে। এই যে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটে, এগুলো আমাদেরকে ইয়ে হবে। আচ্ছা, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাঙা অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে, কি বলবে এই বিষয়টা? আর বাথরুম কি ভালো আছে এখানে? মানে বই খাতা মানে সবগুলো বিক্রি করে, খাতা বিক্রি করে আবার চাইলে দেয় স্যার, দেয় না। জলের ব্যবস্থা রয়েছে? ওখানে খুব মারামারি হয়। কতজন শিক্ষক এখানে এই বিদ্যালয়ে? কজন? পড়াশোনা সঠিকভাবে হয়? তাতে স্কুলে একটা সময় ছুটি দেয় স্যার। মানে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটে, শোনা যাচ্ছে আর কি। স্কুলে সব দিনে হেডমাস্টার নিয়ে যায়, কিন্তু আমরা এই স্কুলে সবচেয়ে ছোট বাচ্চা। আমাদের স্কুলে কোনো পাঙ্খা নেই, আমরা গরমে স্কুলে থাকতে পারি না। আজকে আমার দিদিরা অনেকরাই অজ্ঞান হয়ে মাঠে পড়েছিল, কিন্তু হেডমাস্টার ঘর থেকে বাইর হয় নাই। একবার যখন আমরা গেটে তালা লাগিয়েছিলাম তখন হেডমাস্টার আমাদের থাপ্পড় দিতে চেয়েছিল। যখন আমরা স্কুলে মিছিল দিতে যাই হেডমাস্টার আমাদের থাপ্পড় দিতে চায়। এগুলো কোন স্বভাব স্কুলে? হেডমাস্টারকে এখন জানালে অসুস্থ হয়েছে, এখন কি জানালো হেডমাস্টার? হেডমাস্টার বললো যে ওরা ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা তো ঠিক হয় নাই, ওরা তো মাথা করে পড়ে আছে। ফ্যানের ব্যবস্থা যেটা বললো আর কি 1 সপ্তাহের মধ্যে, কতটা খুশি? তুমি অসুস্থ হয়ে গেছিলে? আচ্ছা,
তারপর কোথায় চিকিৎসা করালে? সেন্টারে। সেন্টারে। এখন সুস্থ? মানে গরমের জন্যই এরকমটা হয়েছে? আচ্ছা, ফ্যানের তো কথা বললো 1 সপ্তাহের মধ্যে দেবে, কি বলবে? আমাদের বলেছিল যে কি নাম বললে তোমার? রশিদা খাতুন। তোমার নাম? রেজওয়ানা পারবে। তোমার নাম? তাফসিরা হবে। আর তোমার নাম? উম্মে হাবিবা। কোন ক্লাসে পড়ো? হাইবে। আচ্ছা। এত বড় আমাদের মানে মূলত তোমার দাবি হচ্ছে ফ্যানের বর্তমানে। একটা টিবল কেন? আর আমাদের পরিষ্কার করে প্রাইমারি স্কুল হাই স্কুল এটা স্কুলে আবার আবার বলে কি এটা তোমাদের স্কুল, বাড়িতে যেরকম করে ঝাড় দাও এখানে সেরকম করে ঝাড় দিবে। কারণ ঝাড়ুদারটা রাখলে কি হয়, আমাদের যখন যে আমরা মানে মিড ডে মিল যখন খাই না তখন রান্নাটাও কিন্তু ভালো হয় না, চুল পাওয়া যায়, পোকা পাওয়া যায়, চুল পাওয়া যায়। আমরা খাই না আর একটু ভাত দাও, এখন তোমাকে খালি অল্প একটু স্যার বলেছে আমাকে অল্প একটু ভাত দিতে। আমরা বলি এখন আমাদের জন্য কত নির্দেশ না, আমাকে যদি না দাও বয়লার বাড়ি হয় আর মাংস হয় তো 2টো করে দেয়, 3টো করে দেয়, 1টা করে দেয়, এগুলো হয় যে মাটি ওগুলো আলাদা রাখে, মানে এগুলো সবাই নিয়ে তরকারি বাড়িতে নিয়ে যায় কিন্তু আমাদের জন্য রান্না করে। আপনাদের অভিযোগ এটাই যে স্কুলে জল পানির ব্যবস্থা একদম নীল। উনি বললো যে জলের ব্যবস্থা আছে, যেটা আছে জলের ব্যবস্থা ওটা মিড ডে মিলের জন্য জলের ব্যবস্থা আছে, ছাত্রদের খাওয়ার জন্য জলের ব্যবস্থা নাই। বিদ্যালয়ে একটা নলকূপ রয়েছে যেটা জানালো শিক্ষক। হ্যাঁ, ওটা একটাই আছে, সেটা মিড ডে মিলেরই। আচ্ছা, রান্নাঘরে আছে। আর উনি যা বলে তা কিন্তু করে না। বিদ্যালয়ে কি কি সমস্যা রয়েছে আপনাদের? বিদ্যালয়ের সমস্যা, পানীয় জলের ব্যবস্থা নাই, মেয়েদের মানে বাচ্চাদের যে মানে পেশাব বাথরুমের কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তো ওরা বাচ্চারা এখন যাচ্ছে মানুষের বাড়িতে যাচ্ছে যে জল খাওয়ার জন্য যাচ্ছে। আজকে 2টা বাচ্চা পড়ে গেছে স্কুলে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইতেছি যে যত তাড়াতাড়ি পারে স্কুলের সমস্যার সমাধান করো। যে হেডমাস্টার যে অভিযোগটা করলো, এখানে ইতিপূর্বে কয়েকটা টিউবওয়েল চুরি গেছে এবং পাইপলাইন যেটা রানিং ওয়াটারের পাইপ কানেকশনও কেটে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাটা কি, এটা কি সত্য কি মিথ্যা? এটা টোটালি মিথ্যা, টোটালি মিথ্যা। টিউবওয়েল থাকলে তো চুরি হবে। একটা টিউবওয়েল পড়ে আছে, এটা পড়ে আছে, কই চুরি হয়েছে দেখান তো। আপনাকে বললো যে পানীয় জলের না লাইন, কোথায় লাইন ছিল, মানে এখানে মাঝে মধ্যে চুরির ঘটনা একটা ঘটে যেটা জানা যাচ্ছে। এগুলো ফলস কথা, চুরির ঘটনা বলতে এখানে কিছু নাই। এই যে সামনে দেখা যাচ্ছে গেটটার অনেকটা অংশ কাটা, অনেকেই ওই দিক দিয়ে ঢোকাঢুকি করে, এই বিষয়টা কি বলবেন? আমরা নিজের থেকে 2বার গেট ঠিক করছি। এলাকার বাসিন্দাদের তো সচেতন হতে হবে। এলাকার স্কুলে আমরা চাইতেছি যে স্কুলে সিসিটিভি লাগা হোক। সিসিটিভি লাগানো হোক, যদি চুরি হয় তাও ধরা পড়বে, আর চুরি না হয় তাও দেখা যাবে যে কে চুরি করতেছে স্কুলে। এই বিষয়ে কি আপনারা লিখিত কমপ্লেন করেছেন হেডমাস্টার মশাইকে? অনেকবার বলছি, 1 বছর আগে বলছি। কি নাম আপনার? আমার নাম শাহিদুল মিয়া। আমাদের যে সমস্ত শ্রেণীকক্ষে পঠন পাঠন চলছে প্রত্যেকটাতে আমরা 2টো করে ফ্যান দিয়েছি। এবারে 6, 7, 8 এই 3টি ক্লাসের যে পোর্শনটাতে আমাদের লাইনের কানেকশান, সেই কানেকশানটা আমাদের মূল বৈদ্যুতিক যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কেন তারটা চুরি হয়ে গেছে। এবং আমরা এই বিদ্যুতের কাজকর্ম করার জন্য আমাদের যে মূল মিটার, সেই মিটারের কাছে একটা আমাদের কনস্ট্রাকশনের মানে ভাঙাভাঙির কাজ চলছে। 2-1 দিনের মধ্যে এটা হয়ে গেলে আমরা বিদ্যুৎ সংযোগটা স্বাভাবিক করতে পারব এবং আমাদের ওই 6, 7 এবং 8 এই 3টি ক্লাসে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। আমরা 2টো করে ফ্যানের ব্যবস্থা করেছি। আজকের ব্যাপারটা, আজকে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়াতে
একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ওর মাথায় আমরা জল দিয়ে আমরা হেলথ সেন্টারে নিয়ে যাই এবং সেখানে সে সুস্থ হয়। তারপরে তাকে আমরা যথারীতি বাড়িতে পৌঁছে দিয়েছি। এইটুকু হচ্ছে আমার বক্তব্য। জলটা কোথায় পেলেন আপনার স্কুলে? আমাদের টিউবওয়েল আছে, আমাদের স্কুলে টিউবওয়েল আছে। পানি ব্যবস্থা নাই, কি কথা বলে ছাত্ররা তো অভিযোগ করতেছে। পরিমাণে পানীয় জল নেই, কিন্তু অল্প পানীয় জল আছে। কিন্তু আমি এখানে এর আগে বহুবার টিউবওয়েল বসিয়েছি, কিন্তু সব হেডগুলো চুরি হয়ে যাচ্ছে। এমনকি আমাদের যে রানিং ওয়াটার সিস্টেম ছিল সেই রানিং ওয়াটারও 5 বার কেটে দিয়েছি, আমাদের পাইপগুলো কেটে কেটে দিচ্ছে। কাজে এখানে এত চোরের উপদ্রব হয়েছে এবং কে বা কারা রাতের অন্ধকারে পানীয় জল থেকে আরম্ভ করে আমাদের মেইন গেট, ওয়াল, বাউন্ডারি সব ভাঙাভাঙি করছে এবং 3 বার চুরি হয়ে গেছে। আমি যথারীতি থানায় এই ব্যাপারে জিডি করেছি। কাজেই এই একটা অসুবিধার মধ্যে আছি, আমরা বাচ্চাদের যথেষ্ট পরিমাণে জল দিতে পারছি না। আমাদের জলের যে ব্যবস্থা করা দরকার তুলনামূলকভাবে কম। এখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে? মিড ডে মিলের ব্যবস্থা আছে, মিড ডে মিল চলছে। আচ্ছা, সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে? সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে, হ্যান্ড পাম্প আছে। আমরা রানিং ওয়াটারের ব্যবস্থা করতে পারিনি এবং রানিং ওয়াটার কেবলমাত্র আমাদের নতুন হয়েছে, সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ করব। 2টো ইউরিনাল, মেয়েদের জন্য একটি শৌচালয়, ছেলেদের জন্য একটি শৌচালয় এবং আমাদের নতুন যে জলাধার নির্মিত হয়েছে সেই নতুন এই কয়েকটিতে কানেকশন দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। আশা করি আমরা 2-4 দিনের মধ্যে এটা কমপ্লিট করে উঠতে পারবো। তো এই মুহূর্তে যে সমস্যাটা গরম এবং গরমের মধ্যে যে বাচ্চারা এই অসুস্থ হয়ে যাচ্ছে, কি বলবেন এর বিষয়ে? আমি আজকে বাচ্চাদের বলেছি যে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আজকে আমার কাজ অনেক কিছুটা হয়েছে, কালকের দিনটা আমি অফিসিয়ালি ছুটি করে দেব। আশা করছি সোমবার মঙ্গলবার মানে 1 সপ্তাহের মধ্যে আমি অন্তত ওদের ফ্যানের ব্যবস্থাটা করে দিতে পারবো এবং এই কানেকশনগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তারা পানীয় জলও পায় এবং শৌচালয়েও আমার যাতে জলের ব্যবস্থাটা আমি করতে পারি। সপ্তাহখানেকের মধ্যে আমি এটা করে দিতে পারবো, এইটুকু আমার বিশ্বাস। পাক্কা? হ্যাঁ, আমি এইটুকু বলছি যে সপ্তাহখানেকের মধ্যে আমি ব্যবস্থা করে দিতে পারবো। ভিতর 4টে বাচ্চা অজ্ঞান হয়েছে। আচ্ছা, আমি হাই স্কুলে দেখলাম, মাস্টারকে কথা বললাম যে স্কুলে ফ্যান আছে, ফ্যান স্কুলে নাই, স্কুলে বাথরুম ঠিক নাই, পানি জলের ব্যবস্থা নাই, স্কুলের চারিদিকে জঙ্গল। স্কুলে তো এখানকার আমাদের নেতা মহলের বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে না, এখানে তো আমাদের সাধারণ পাবলিকের গরিব মানুষের বাচ্চারা পড়ে, তাই বলে স্কুলে কোনো কেয়ার নেয় না। স্কুলে এত গরমের মধ্যে বাচ্চারা অজ্ঞান হয়ে পড়তেছে, এটা কোনো কেয়ার নিতেছে না। লাইব্রেরিতে মাস্টারের ওখানে ফ্যান আছে, ওখানে ওরা বসে আছে। আমি বললাম যে আপনার এখানে ফ্যান ওখানে নাই কেন? উনি বললো যে লোড নিতেছে না মিটার। তাই বলি স্কুলের চারিদিকে জঙ্গল কেন? উনি বলতেছে আমরা লেবার লাগাবো, ঠিক করবো। আমি কতদিনে ঠিক করবেন? কতদিন ঠিক করবো? ওরা বলতেছে 2-3 দিনে ঠিক করবো। হ্যাঁ, এটা এর আগে আন্দোলন করলাম, ঠিক হলো না। বাচ্চারা এর আগে বাচ্চারা পথ করছিল, মিডিয়া আসলো, কিন্তু কিছু কাজ হয়নি। আমরা এলাকার লোক, আমাদের বাচ্চা এখানে পড়ে, আমার তো অত টাকা পয়সা নেই যে আমরা পাবলিক স্কুলে দেবো। আমাদের বাচ্চা কাচ্চারা সরকারি স্কুলে পড়ে। এখন চাই যে প্রতিটা স্কুলে ফ্যান হোক, প্রতিটা রুমে ফ্যান হোক, 2-3টা স্কুলে পানীয় জলের ব্যবস্থা হোক, বাথরুম খোলা থাক। বাচ্চারা বাথরুম বানাইছে, বাথরুমের তালা লাগানো থাকে। কতজন আহত হয়েছে আজকে 4 জন বাচ্চা আহত হয়ে গেছে। আচ্ছা, মানে মূলত আপনাদের কিসের দাবি? আমাদের দাবি স্কুলে সুস্থভাবে স্কুল পরিবেশ ভালো থাক, বাচ্চারা ফ্যান লাগা থাক, রুমে পানির ব্যবস্থা থাক, বাথরুম খোলা থাক। আমাদের দাবি এটা। কোনো শ্রেণীকক্ষে ফ্যান নেই? না, কোনো রুমে ফ্যান নেই, শুধু লাইব্রেরিতে ফ্যান আছে।
কি নাম আপনার? আমার নাম দিলদার মিয়া। বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি আমার হরিণপতি বাজারে বাড়ি, প্রাইমারি স্কুলের পাশে বাড়ি আমার। আপনার কেউ আছে স্কুলে? হ্যাঁ, আমার ছেলে আছে স্কুলে। কোন ক্লাসে পড়ে? আমার ছেলে 9 পড়তেছে। ছেলের নাম? ছেলের নাম রায়হান মিয়া। কি সমস্যা হয়েছে এখানে? এখানকার সমস্যা কি, ছাত্ররা এখানে আন্দোলন করতেছে, ওদের ক্লাসরুমে কোনো ফ্যান টান কোনো কিছু নেই, এমনকি পানির ব্যবস্থা নেই। আমারই একটা ভাগ্নি এইখানে পড়ে, শুনলাম যে উনি নাকি আজকে অজ্ঞান হয়ে গেছে। আর পানি দিছে পাশের বাড়ির থেকে লোক নিয়ে এসে পানি, স্কুলে পানির কোনো ব্যবস্থা নেই। কতজন আহত হয়েছে? এখানে আমি শুনলাম আমার ভাগ্নিকে সহ 4 জন আহত হয়েছে। আমার ভাগ্নি একজন, আর বাকি শুনলাম কোথায় ট্রিটমেন্ট কোথায় করালেন? হ্যাঁ, আমরা সিটিতে নিয়ে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আচ্ছা, মানে ওই প্রচন্ড গরমের জন্য এরকম গরম তো এর আগেও কিন্তু আন্দোলন করছিল, এর আগে আন্দোলন করছে, কোনো কাজ নেই। আপনারা যদি ভিতরে যান এখানকার পরিবেশ দেখতে পারবেন যে কীরকম পরিবেশ এখানকার। এই গাফিলতিটা কার জন্য এরকম? আমরা কি জানি, শোনেন, এখন কারো কাছ থেকে শোনা যায় যে এখানকার জিনিস চুরি যায়, তো এখন আরও তো স্কুল আছে, ওই স্কুলে চুরি যায় না, এই স্কুলে চুরি যায়, কারণটা কি? এই জিনিসটা তো দেখতে হবে। এখানকার যারা মানে দায়িত্ব আছে যারা, তাদের তো এই বিষয়টা দেখতে হবে নাকি এমনিতে। স্কুল পরিচালন কমিটি যারা আছে তাদের সাথে কথা বলেছেন? না, ওনাদের সঙ্গে আমাদের কথা হয়নি। আচ্ছা, কি চাইছেন বর্তমানে? এখন আমরা চাচ্ছি যে এখানে ছাত্র যারা আছে, এই ছাত্রগুলোর পড়াশোনা করার জন্য যেভাবে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে। আচ্ছা, যদি এখানে গরম থাকে, ছাত্ররা বাড়ি থেকে বাড়ির ফ্যান ছেড়ে এখানে কি করে আসবে বলেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম। আপনার ভাগ্নির নাম? আমার ভাগ্নির নাম জামিলা খান। কোন ক্লাসে পড়ে? ও 8-এ পড়ে। পাখানি অথবা বাথরুম আছে, বাথরুম তালামারি থুয়েছে, পানি ট্যাপ বসেছে, এটাও তালামারি থুয়েছে। আমরা এখন কি করবো? পানির তো কল আছে, এই কলের মানে পানিগুলো বন্ধ করে কলে সেই ক্লাস চারটে ছুটি দেয়, আমাদের ছুটি দেয়। কতদিন ধরে এই সমস্যাটা? অনেকদিন ধরে। কোনো শ্রেণীকক্ষে কি পাখা নেই? আজকে কতজন আহত হয়েছে? 4 জন। তাদের নাম জানো? একটা নাম শাকিরা, একটা নাম পিঙ্কি, আর একটা নাম মাজিদা স্যার, আর একটা সুলতানা। আচ্ছা, এই 4 জন। এখন কি চাইছো তোমরা? সবার স্কুল দেখো কত সুন্দর পরিষ্কার, আমাদের স্কুলের নামটাও নেই। আমাদের স্কুলে আমরা সাপ চাই, মানে আমাদের ক্লাস রুম সব চাই। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? এই বিদ্যালয়ের কি সমস্যা রয়েছে? এই সমস্যা তো আজকে থেকে না, দীর্ঘদিন থেকে চলছে। আমরা 1 বছর আগে আসছিলাম, কয়েকজন সদস্য নিয়ে আমরা আসছিলাম কথা বলার জন্য স্যারের সঙ্গে। স্যার আমাদের একটা নিশ্চয়তা দিয়েছিলেন যে কাজ হবে, স্কুলের গেটের কাজটা কিছু অংশ ভেঙে গেছিলো, ওইটা করবেন, ইভেন পানীয় জলের ব্যবস্থা ঠিক করবেন, এবং ঘরগুলোতে ভাঙ্গা ছিল এগুলোরও ব্যবস্থা করবেন। ইভেন ওনাকে বলা হয়েছিল যে ফেস্টুন টাঙ্গান বাইরে, যদি কোনো ছাগল এন্ট্রি করে বা কোনো কিছু এন্ট্রি করে ফেস্টুন লাগান, আমরা সেটা বাবদে কোনো জরিমানা করব, এরকম ফেস্টুন লাগান। বা স্কুলের যদি কোনো বাইরের লোক এসে ঢোকে সেটারও ফেস্টুন লাগান, আমরা সেটা দায়িত্ব নিব। যদি কোনো লোক মনে করো ছাগল, এখানে ফেস্টুন লাগা হয়েছে যে ছাগল ঢোকা নিষেধ স্কুলের ভিতরে, যদি ঢোকানো হয় সেটা দায়িত্ব তখন আমরা নিব। এরকম ফেস্টুন টাঙানো উনি কথা দিয়েছিলেন যে লাগাবে, 1 সপ্তাহ সময় নিয়েছিলেন, কিন্তু সেই কাজটা করেননি। কথাটা বলার 1 বছর হয়ে গেল, বলা হয়েছে, ইভেন অনেক কাজের জন্য বলা হয়েছিল, কিন্তু উনি করেননি। উনি শুধু বলছেন যে নিশ্চয়তা বলছেন যে আমরা করব, কিন্তু করেননি। এভাবে বিগত অনেক বছর থেকে। এবার চুরির ঘটনা যেগুলো বলতেছে, এগুলো স্কুল পরিবেশে, গ্রাম্য পরিবেশে 2-1টা ছোট যদি হয়, এরকম ভাবে যেভাবে বলছে সেরকম ভাবে হয় না। স্কুলের পরিবেশটা আপনি দেখেন, চতুর্দিকে জঞ্জাল পড়ে আছে, ঘরগুলো নোংরা পড়ে আছে, একটা পানি, আমরা বিকেলে মাঠে খেলতে আসি, পানীয় জলের ব্যবস্থা নেই। ইভেন যে মাস্টাররা স্কুলে যে একটা পরিবেশ, সেই পরিবেশটা রক্ষা করতে পারছে না। ছাত্রদের বিগত আমরা যখন পড়ছিলাম তখন রেজাল্ট ভালো হচ্ছে, এখন রেজাল্ট ভালো হচ্ছে না, দোষ পারিপার্শ্বিকের দিচ্ছে। স্কুলের পরিবেশ, স্কুলের রক্ষার্থের দায়িত্ব কার? স্যারদের। একটা গেট ভাঙলে কার দায়িত্ব? আমরা ঠিক করে দিব? স্যার দায়িত্ব উচিত। এই ঘরটা 1 বছর থেকে এইভাবে ভেঙে পড়ে আছে, কার দায়িত্ব? মাস্টারের উচিত, হেড স্যারের উচিত সেই দায়িত্ব নিয়ে। উনি দায়িত্ব এড়াচ্ছেন। স্কুলে অনেক সময় আসা বন্ধ করে দেন, আমরা যদি বিশ্বাস না হয় ছাত্রদের জিজ্ঞাসা করেন, স্কুলে আসা বন্ধ করে দেন উনি অনেক সময়। আজকে প্রতিশ্রুতি দিলেন 1 মাস উনি আসেন না,
ছাত্রদের অভিযোগ সেইটা, আমাদের অভিযোগ না। ছাত্ররা বলতেছেন যে আমাদের ঘরে ফ্যান নেই। এবার 2-1টা ঘরে ফ্যান আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুসলিমীয় ঘরে ফ্যান নেই। ইভেন একটা ফ্যান দিয়ে এতগুলো একটা ক্লাস কভার করা যায় না। আজকে কি হলো, কি জন্য বিক্ষোভ? আজকে বিক্ষোভটা এই কারণে যে 4-5টা আমরা শীতলকুচি গেলাম, সেখান থেকে শুনতে পেলাম যে 4-5 জন ছাত্র অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং তাদের যে পরিচর্যার একটা দায়িত্ব যে স্যাররা নিয়ে যাবে সেইটা করেননি। সেটা আমি জানি না, স্যার তো বলছেন, এখনই বললো যে করছে, কিন্তু ছাত্রদের জিজ্ঞাসা করেননি, ছাত্ররা নিজেরাই নিয়ে গেছে, এইরকম কথা। তো এখানকার পরিবেশটা একটু খুব খারাপ পরিবেশে আছে, মানে স্যারদের পরিবেশটা বলতে গেলে। হেড স্যারের একটা দায়িত্ব, যে দায়িত্ব উনি পালন করেন না ঠিকমতো, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি যে উনি যাতে ওনার কাজটা দায়িত্ব মতো করে। যদি কোনো অসুবিধা হয় আমাদের গার্জিয়ান কল দাও, আমরা গার্জিয়ান এসে সেটা সমাধান বা শুরু একটা বের করতে পারি। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে উনি বললেন, আমাদের কিছু কথা দিলেন যে 1 সপ্তাহের মধ্যে পানীয় জলের ব্যবস্থা, ইভেন যে ভাঙ্গা ঘরগুলো আছে সেগুলোর কাজ করবেন, মাঠটা ঠিক করবেন, এগুলো বলছে বাথরুমদের সবকিছুর ব্যবস্থা করবেন। এখন এইটা ওনার কথা, এর আগেও বলছিল, যেহেতু করেননি আজকে ওই জন্য মিডিয়াকে ডাকা হয়েছে। মিডিয়ার সামনে বলুক, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি না হয় আবারও মিডিয়া ডাকবো যে কাজটা কমপ্লিট হয়। ঠিক আছে, এসআই বা হচ্ছে ভিডিওকে কমপ্লেন করবেন লিখিত? এসআই ভিডিও অবশ্যই কমপ্লেন করবে, যেহেতু আছে কর্তৃপক্ষরা, ওনারা ডিসিশন করে করবেন। বাকিটা আমি কিছু, এই বিষয়ে কি পরিচালন কমিটিকে জানানো হয়েছে? পরিচালন কমিটি যে আছে এখানে, পরিচালন কমিটির যে আমাদের সেক্রেটারি স্কুলে, এখনো অবধি সেক্রেটারিকে এখানে উপস্থিত দেখা যায়নি, যদিও তিনি ফোন করে খবর নিয়েছেন। স্যার বলতেছে যে স্কুলের ফ্যানরা চুরি যেতেছে। 100 মিটার পাশেই আমাদের প্রাইমারি স্কুল আছে। হ্যাঁ, এখানকার একটা প্রাইমারি স্কুলটার একটু ছন্দটা আপনারা যদি পারেন। 12 মাসিয়া গভর্নমেন্টটা হইলো হাই স্কুল, 12 মাসিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে একজন হেড স্যার আসছেন। ওইটা আমাদের তাসের আতুরা ঘর ছিল বলতে গেলে, একদম ওয়াল ভাঙ্গা, ঘর ভাঙ্গা। ওই পরিবেশটাকে কি চেঞ্জ করছে দেখেন, গার্ডেন বানাইছে, ওয়াল চতুর্দিকে লাগাই দিছে, স্কুলের মধ্যে কোনো ফুলের গার্ডেন লাগাই দিছে, এত সুন্দর একটা পরিবেশ। প্রাইভেট স্কুলেও এরকম পরিবেশ নাই। আমাদের এই পরিবেশের মধ্যেই ওনাদের যদি বক্তব্য থাকে যে পরিবেশ খারাপ, তাহলে ওই স্কুলটা একবার পরিদর্শন করে আসেন আপনারা, তারপরে বলবেন যে এই পরিবেশের মধ্যে এগুলো পসিবল। অথচ বাজার সংলগ্ন এলাকায় 12 মাসিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। কি নাম তোমার? মিস্টার মিয়া। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র।